না একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, এবং আমরা তা নিয়ে এখানে কথা বলছি। একজন খুনি, কাকে খুন করেছে? জি, বাংলাদেশের জাতির পিতা বলছি আমরা। উনি বলছেন যে বিশ্বের কোথাও জাতির পিতা নেই, উনি জানেন না। বিশ্বের আমেরিকাতেই আমরা বলি ফাউন্ডার অফ দ্য নেশন বলি আমরা, বিশ্বের অনেক দেশে জাতির পিতা আছে, অস্ট্রেলিয়াতে আছে, ব্রাজিলে আছে, আর্জেন্টিনাতে আছে, নিউজিল্যান্ডে আছে, ভিয়েতনামে আছে, ভারতে আছে। উনি বলছেন না কোথাও জাতির পিতা নেই, বলছেন আমাদেরকে। উনি অদ্ভুত সব মানে মিথ্যাচার করছেন। তার বইতেও আছে 7 দফা নাকি একটা গোপন চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে ভারতের, যে চুক্তিতে বলা হচ্ছে বাংলাদেশ আর্মি থাকবে না, অথচ ফ্রম ডে ওয়ান উই হ্যাড আওয়ার ওন আর্মি ফ্রম ডে ওয়ান, এবং আমাদের আর্মি মুক্তিযুদ্ধও করেছে। মানে পুরো একটা মিথ্যাচার, একের পর এক মিথ্যাচার তিনি করে গেছেন, এবং তা আমাদের হজম করতে হয়েছে। উনি একটা অদ্ভুত কথা বলেছেন কি, যে যুদ্ধ চলাকালীন সময় কল্যাণীতে নাকি কলকাতায় এক বাড়িতে আটকে রাখা হয়েছিল মেজর জিয়াকে, এবং সেখানে তিনি যে মেজর জিয়ার সাথে একটি গোপন চুক্তি করেন। চুক্তিটা কি? যুদ্ধ হওয়ার পরে 25 দফা একটা চুক্তি, যে কিভাবে আমরা দেশ গড়ব। যুদ্ধ চলছে, সে যুদ্ধের তিনি একজন বীর যোদ্ধা, উনি বলছেন আমরা সেখানে যে কোরআন শরীফের শপথ নিয়ে 25 দফার একটা চুক্তি করছি, আমরা এইভাবে দেশ গড়ব। স্বীকার করে নিয়েছেন যে উনি যুদ্ধ চলাকালীন সময় তিনি একজন অসৎ মিথ্যাচারী ব্যক্তি, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তখনই তিনি চক্রান্ত করছেন। মানে একের পর এক মিথ্যা। আমি সরকারকে বিন্দু মাত্র গুরুত্ব দেবেন না, এবং এই মিথ্যাবাদী লোকটাকে, খুনি লোকটাকে সামান্য রকম স্পেস দেবেন না। থ্যাংক ইউ। আমি 2 ঘন্টা মানে যে ইন্টারভিউ আমি সেটা দেখলাম, এবং একটু পরে পরেই উনি বলছেন আমার বইতে লিখেছি, এই করেছি, সেই ইটস নাথিং নিউ। মানে এখানে উনি বইতে লিখে ফেললেই যে সেটা সত্য সেটা না। জাতির পিতা যে ইস্যু বলেছেন, জাতির পিতা না শুধু অন্যান্য, যেমন উনি স্বীকারই করতেছেন না যে এই যে বঙ্গবন্ধু মারা গেছেন কনফ্লিক্টে, মানে এটা তারা মারেন নাই, কনফ্লিক্টে মারা গেছেন। এই মানে দুইটা মানে ক্রস ফায়ারের মতো আর কি, দুইটা গ্রুপের মধ্যে মারা গেছেন। আর এখন এই সমস্ত এগুলা প্রলাপ ছাড়া আর কিছুই না। মানুষ তো এখন সোশ্যাল মিডিয়ার কারণে হ্যাঁ মিলিয়ন্স ভিউ হতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইটস এভরিথিং ইজ রাইট এন্ড এভরিথিং ইজ ট্রু। আর আমার কাছে মনে হয়েছে একটা পাগলের প্রলাপের মতোই মনে হচ্ছে। উনি কথা বলছেন যে 25 দফা চুক্তি হয়েছে জিয়ার সাথে, উনি বলছেন সেই 25 দফার মধ্যে একটা ছিল রিমুভাল অফ মুজিব। সেই 25 দফা তিনি হয়তো জুন জুলাই মাসে করেছে, দাবি করছেন তিনি, তখনই মুজিবকে রিমুভ করার চুক্তি তিনি করছেন। এইসব গাল গপ্প তিনি কোত্থেকে পান? এবং আমি একটা বলি যে আমাদের এই মানে ইলিয়াস হোসেন, তারপরেও আমি মনে করি সে একটা ধন্যবাদ এই সময়ে, মানে ডালিমকে একজন আত্মস্বীকৃত খুনিকে মানে জনগণের সামনে উপস্থাপন করে তার যে অসংলগ্নতা এটাকে আরো স্পষ্ট করেছেন। তিনি বারবার মিথ্যে কথা বলেছেন, এবং ওই সময় 75-এ 15 আগস্ট দূরের ঘটনা আমরা সবাই জানি, 71 থেকে টানা ইতিহাস, এগুলা যে খালি উনার বক্তব্য যে এটা না, এই তখন তো মানুষজন অল্প ছিলেন। এই পাশাপাশি এই আমাদের অনেক পরিচিত লোক এই সমস্ত ঘটনার সাথে জড়িত। জেনারেল উসমানের সাথে আমরা জেনেছি, এই নূর চৌধুরী খুনি হওয়ার আগে আমরা ব্যক্তিগতভাবে জানতাম। তো উনার ইতিহাস এবং সবচেয়ে স্থূল যে মিথ্যাচার তিনি করেছেন, ওই যে ইংরেজি ভাষা নিয়ে একটা প্রচলিত কৌতুককে তিনি সিরাজ ভাইয়ের বক্তব্য নিয়ে যে অ্যান্টনি মাস্কার ওই যে কাঁদছিলেন, তার ভাষাকে নষ্ট হয়ে গেছে, এটা একটা স্থূল, এটার মধ্যে দিয়ে দেশে একটা মিথ্যাবাদী, এটা আমার মানে প্রমাণিত হয়েছে। সো হাসান ভাই আমরা জানেন এই ইন্টারভিউতে কখনোই তাকে চ্যালেঞ্জ করা হয়নি, তিনি একটানা বলে গেছেন, হি ওয়াজ নেভার চ্যালেঞ্জ। এটা কেমন সাংবাদিকতা? না হাসান ভাই, এটা মানে চ্যালেঞ্জ করা হয় নাই সেটা ঠিক, কিন্তু আমি এটা তার এই কথাগুলো বের করে আনার জন্য আই থিঙ্ক হি ইজ এক্সপোজড, যে তার যে আসলেই কোনো সাবস্টেন্স নাই তার এর মধ্যে। এই জন্যই হয়তো ওই পিঠ চাপড়ে কথাগুলা বের করে, নাইলে তো সে রাগ করে চলে যাবে। এইভাবেই হয়তো সাংবাদিক যে মানে অ্যাপ্রোচটা নিছেন, কিন্তু সে যে পুরো পাগল এইটা পরিষ্কার। হ্যাঁ, আমি পুরোটাই দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।